মানুষের এগেনস্টে মিথ্যা মামলা করে আবার খেয়াল করেন একজন মুসলমান আর একজন মুসলমানের এগেনস্টে যদি মিথ্যা মামলা করে আর ওই মিথ্যা মামলায় যদি আরেকজন সাক্ষী দেয়, মিথ্যা মামলায় যদি বাদীর পক্ষে কেউ সাক্ষী দেয়, মিথ্যা মামলায় যে বাদীর পক্ষে কোর্টে দাঁড়ায় সাক্ষী দিলে আসামি যখন দেখে যে একেবারে তাজা কথা মিথ্যা কথা বলল, আসামির অন্তরে কষ্ট লাগে কি লাগে না? এমনভাবে মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষী দিয়ে একজন মোমেনের অন্তরে কষ্ট দিলে কি পরিমাণ গুনাহ হয়। আল্লাহর কাবা ঘরকে দুশ্মনী কইরা শত্রুতাই করে 36 বার ভেঙে ফেললে যেই গুনাহ, একজন মোমেনের ইজ্জতের পর আঘাত দিলে, তার মনে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী দিয়ে কষ্ট দিলে তার চাইতে বেশি কষ্ট হয়, তার চাইতে বেশি গুনাহ হয়। দোস্তরে এদিক তাকাইলে দেখা যায় কাবা ঘরের চাইতে মোমেনের ইজ্জত সম্মান আল্লাহ বেশি দিয়েছেন, কিন্তু এই সম্মানী মানুষে বানাইছে সোনা দিয়ে না, রূপা দিয়ে না, মণি মুক্তা দিয়ে না, হীরা কাঞ্চন দিয়ে না, মানুষে বানাইছে কি দিয়া? মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইছি। ডাইরেক্ট মাটি দিয়ে বানাইলে এক কথা ছিল, ডাইরেক্ট মাটি দিয়ে বানাই নাই, মাটির ভিতরে থেকে নির্যাস বের করেছে। মিমবাইনিস সুলবিয়াত তারাইব, আব্বার পিঠের 2 সানার মাঝখানে ছোট্ট একটা টুপলা আছে। খাদ্য খুরাক আব্বায় যা খায় সব খাদ্যকে নির্যাস বানাইয়া বিভিন্ন সাইডে পাঠাইয়া দেয়, খানিকরে রক্ত বানাইয়া দেয়, কিছুরে ক্যালসিয়াম বানাইয়া দেয়, কিছুরে বিভিন্ন কিছুতে পাক কইরা কিছু অংশ আবার নির্যাস বের করে দেয়। একেবারে তার ভিতরে মূল ম্যাটেরিয়াস মণি বা বীর্য একটা অংশ আল্লাহ বের করে ওখানে রাখে। যেই বীর্যটা এত নাপাক, এত নাপাক 5 কেজি পায়খানা করলেও তার গোসল ফরজ হয় না, শুধু অজু ফরজ হয়। আর সামান্য 1 ফোঁটা বীর্যপাত হয়ে গেলে সারাটা শরীর নাপাক হয়ে যায়, গোসল ফরজ হয়। বানাইছি 1 নম্বরে মাটি দিয়া, 2 নম্বরে ডাইরেক্ট মাটি দিয়া না, মাটির ভিতরে নির্যাস বের করে বীর্য তৈরি করেছি। যেই বীর্য এত নাপাক যা তোমার আব্বার শরীরে থেকে বের হইলে আব্বার গোসল ফরজ হয়ে গেছে। এত নিচু মানের জিনিস দিয়ে বানাইছি। কেন বানাইছি একটু পরে বলবো। এবার তাই দিয়ে বানাইলাম কোন জায়গা? তোমার মায়ের হেমের ভিতরে, পেটের ভিতরে রেখে তোমারে তৈরি করেছি, সে জায়গা তোমারে খাওয়াইছি কি তা কি তোমার মনে আছে? তোমার মায়ের প্রত্যেক মাসের মাসিকের রক্তকে আমি বন্ধ করে দিয়ে ওই পচা রক্ত, নাপাক রক্ত, হারাম রক্ত খাওয়াইয়া তোমারে বানাইছি। কেন এত এত নিচু মানের জিনিস দিয়ে বানাইলাম? যাতে করে তোমার মধ্যে কোনো অহংকার না আসে। নিজের দিকে তাকাও। আল্লাহ বলেন হাল আতাল ইনসানে হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, তুমি কি একবার ভেবে দেখো নাই একটা সময় দুনিয়ায় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না, তোমার নামও ছিল না, গন্ধ ছিল না। আল্লাহ পাক তোমাকে এইভাবে কৌশল কইরা এত সুন্দর করে তোমারে বানাইছে। কিন্তু বানাইলেন কিভাবে? বীর্য দিয়ে, পচা রক্ত দিয়ে তোমাকে বড় করেছেন, সৃষ্টি করেছেন। আর তার গুঁড়া হলো মাটি। কেন মাটি দিয়ে বানাইলেন? আল্লাহ কয় মাটির মধ্যে 2টা গুণ আমার বড় পছন্দ হয়, এই 2টা গুণ আমার খুব পছন্দের, যাতে ওই 2টা গুণ মানুষের মধ্যে থাকে। আর ওই 2টা গুণের কারণে মানুষ ফেরেশতা আর চাইতে দামি হয়ে যেতে পারে। 2টা গুণ মাটির মধ্যে কি যুবক শোনো? 2টা গুণের একটা গুণ হলো মাটির মধ্যে ধৈর্য। কথা বলেন? মাটির মধ্যে ধৈর্য, মাটির ভিতরে সহনশীলতা, মাটির মধ্যে নম্রতা, মাটির মধ্যে ভদ্রতা, মাটির মধ্যে বিরক্তি নাই, মাটির মধ্যে অহংকারিত্ব নাই। জীবন ভরে মাটির উপর দিয়ে হাঁটি, কোনোদিন মাটি কইল না মিয়া আর আমার উপর দিয়ে হাঁটতে পারবা না, আমার উপর দিয়ে হাঁটতে পারবা না। এইগুলো মাটিতে কোনোদিন বিরক্ত বোধ করে নাই। এক জায়গা 30 বছর পর্যন্ত ড্রেজার দেবা কোদাল দিয়ে খনন করে পুকুর বানাইয়া পানি ব্যবহার করেছেন, মাছটা ছাড়িয়ে খাইছেন। 30 বছর পরে আবার ড্রেজার ওইটাকে বন্ধ করে দিয়ে, ওইটারে বন্ধ করে দিয়ে তার উপরে 30 তলা দালান জুড়ে দিয়েছেন। কোনো দিন মাটিতে কয় না ও মিয়া তুমি তো 2 মন বইতে পারো না, তুমি কত বড় নির্বোধ, এতদিন পর্যন্ত পুকুর বানায় একভাবে ব্যবহার করেছো, আবার এই 10 তলা দালান আমার কাঁধে উঠাই দিয়েছো, তোমার মতো বেবোধ হয় না, তুমি বড় জালেম। এই কথাটা মানুষে মাটিতে কোনোদিন বলে নাই। মাটিরে হাল চাষ করে চৌচির করে ফেড়ে ফেলি, কোনোদিন মাটিতে বিরক্ত বোধ করে না। এইটা হলো মাটির ধৈর্যশীলতা, সহনশীলতা। 2 নম্বরে মাটির মধ্যে আর একটা গুণ হলো মাটি আমানতদার। কতক্ষণ? 1 কেজি পেঁয়াজের বীজ দিলে মাটি আমারে 20 মণ পেঁয়াজ দেয়।
1 কেজি পাটের বীজ দিলে মাটি আমারে 20 মণ পাট দেয়। একটা নারকেল লাগাই দিলে মাটি আমারে 50 বছর পর্যন্ত একটা গাছ দিয়ে হাজার হাজার নারকেল দেয়। একটা কাঁঠালের বীজ মাটিরে দিলে সে একটা গাছ দিয়ে আমারে হাজার হাজার কাঁঠাল খাওয়ায় 50-100 বছর পর্যন্ত। মাটির ভিতরে সামান্য কিছু দিলে মাটিতে এত বড় করে দেয়। মাটির মধ্যে লতা লাগাই দেয়, নিচে এতগুলো আলু দেয় মাটি আমারে। মাটির মধ্যে আমানতদারি আছে। এই 2টা জিনিস আমার ভালো লাগে, এই 2টা জিনিস আমার কাছে প্রিয়। এই জন্য আমি মানুষকে মাটি দিয়ে বানাইছি, নইলে সোনা দানা অলংকার দিয়ে বানাইতে পারতাম, আগুন দিয়েও মাটি বানায় মানুষ বানাইতে পারতাম, কিন্তু তার পরিমাণ খুব কম। আবহাওয়াতেশ খাকো বাদো বান্দান, আগুন পানি মাটি বাতাস 4টে দিয়ে বানাইছি, তার ভিতরে মাটির পরিমাণ বেশি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নাশায়াত বনিয়াদ মে খাকে জাদ কেদার সারকুনাত কে বরতুন দিও বাদ চুরাবা তুরাবা চুনি তুন দিও সরকশি নাপেন্দা রামাজ খা কি আজাতেশি। ও যুবক, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াত আর হাদিসকে সামনে রেখে বলে, বনি আদমকে আল্লাহ বানাইছে মাটি দিয়া। এই মাটির বানানো মানুষের উচিত না ভিতরে অহংকার রাখা, তাকাব্বুরি রাখা, ফকর রাখা, হিংসা রাখা মানুষের উচিত না। কিন্তু দুনিয়ার মানুষ, যুবক, তোমার চাল চলন উঠা বসা দেখে আমার তো মনে হয় না যে তুমি মাটির বানানো মানুষ। তোমার চাল চলন উঠা বসা দেখে আমার মনে হয় তুমি আগুনের বানানো শয়তানের বাচ্চা শয়তান। কথা কন যুবক, যেভাবে কথাবার্তা বলে, যেভাবে চাল চলন, দমক দিলি কয় জ্ঞান দিয়া লাগবে না, অত জ্ঞান দিয়া লাগবে না। আপনারা এই আগের এই মানুষ সমকালীন অবস্থা, এই প্রেক্ষাপট আপনারা বোঝেন না। শাসন করতে গেলে বেঁকে বসে, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, আমার পেশাব আমি করি, আপনার কি? যুবকে কিভাবে একটা মেয়েরে নিয়ে মোটর সাইকেলে চলিস, কুত্তয়ও লজ্জা পায়। তোর চাল চলন দিকে কুত্তয়ও লজ্জা পায়। তারে যদি ধমক দেওয়া হয় তাহলে অত জ্ঞান দেওয়া লাগবে না। আমার মোটর সাইকেল আমি চলি। একজন বসে বসে পায়খানায় বসে রুটি খায়, পায়খানায় বসে রুটি খায়। এ দেখলি কিরা নিষেধ না করে কোন, তুই কি পায়খানায় বসে রুটি খাইস? কাজে বাড়াবাড়ি করবা না, ফিরে করলে কিন্তু গুদে মাহাই খাবো, রুটি দিয়ে মাখাই খাবো। কথার কথা এরকমই বলনেওয়ালা যুবক আছে না নাই? কথা বলেন, কোন যুবক কথা মানে না। আর এই গত 1-1.5 বছর হলো যুবকরা এত বিয়াদব হয়ে গেছে, কেউ কেউ কথা শোনে না। ছাত্ররা উস্তাদ মানে না, স্কুল কলেজে তো মানেই না। ইদানিং আমরা মাদ্রাসায় এই বিপদ দেখতেছি। উস্তাদে আগে উস্তাদদেরকে ছাত্ররা ভয় পাইতো, এখন ছাত্রদেরকে উস্তাদরা ভয় পায়। কোন বিপদে ফেলায় দেয়, কোন ঝামেলায় ফেলায় দেয়, কোন অপবাদ লাগাই দেয়। নাশায়াত বনিয়া দমে খাকে জাত। আল্লাহ পাক বলেন, যুবক, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি ওইভাবে জমিনের উপর দিয়ে অহংকারের সাথে হেঁটো না, গুতা মেরে চলো না, ওইভাবে দাম্ভিকের সাথে চলো না। তুমি পাহাড়ের সমান লম্বা হয়ে যাইতে পারো নাই। তোমার পায়ের ধাক্কায় 1 ফুট মাটিও মাটির থেকে রাস্তা থেকে সরে না। তবে যদি ওইভাবে চলো আমার সহ্য হয় না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করে না। আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি বেনেবার সার বেরো হার যা কে খাই। আদবের টুপি মাথায় পরে যে জায়গা যাবা, সম্মান শ্রেণী হওয়ার ভালোবাসা পাবা। হাংবং মোটরসাইকেল একখান কেনছো, ওর পিছনে মহিলা একটা বসাইয়া। রাস্তায় যে যুবকরা যেভাবে চলে, এমনি একা একা মোটরসাইকেল চললে এক গতিতে চলে। আর পিছনে যদি একটা বসায়, তার নাম রাখছি আমি পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক জানেন না? ওই কারেন্ট চলে গেলে পাওয়ার ব্যাংকে চার্জ দিয়ে লাগলে পরে চার্জ দিয়ে দেয়, হলো পাওয়ার ব্যাংক। পিছনে আধা লেংটি মহিলা একটা যুবক যুবতী, এ বসাইলে বিশ্বর বাঙ্গার থেকে যদি ডাকাত দিক হয় 4 লেন 6 লেন, আরে কপাল, ওর খালি পাওয়ার দিতে থাকলো, খালি মুড়াতি তালে তাই। মোর গড় দেখে কোথায় যায়, রাস্তায় মাটি রাস্তা, বুড়ো মানুষ হেঁটে যাচ্ছে, যুবক মোটর সাইকেল নিয়ে বুড়োর ধারে যাই আর একটা ঝাঁকি মারে, একটু পিক আপ বাড়ায় দেয়। এমন ভাবে পিক আপ দিচ্ছে, রাস্তা ধুলোবালি, বুড়োর সোহে যাইয়ে গোলা পোলাই দিয়ে বুড়ো গড়ে খালি খালের মধ্যে চলে গেছে। লুঙ্গিটা গাছের সাথে বাঁধিয়ে দিয়েছে। বুড়ো খালের মধ্যে যাইয়ে আল্লাহ রেখেছে, আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে নাকি?
আমি যাকে অতি দেখছি তারা মরিয়ে সাফ হয়ে গেল, আমি এখনও বাইসে রয়েছি, আমি আর কতদিন বাঁচবো? আল্লাহ কে সমস্যা কি? দেখলে নাই যে পাঙ্কু কি রে দিয়ে গেল। আল্লাহ কয় না, তোমার মরার ডেট ফেল হইলে আরো 15 বছর থাকতে হবে। তুমি মসজিদে আজান দাও না মুয়াজ্জিন না বুড়ো? বলে জি, আমি তো আমাকে মসজিদের মুয়াজ্জিন। তোমাকে মসজিদে এখনো মুয়াজ্জিন তৈরি হয়নি, আর একটা মুয়াজ্জিন হওয়া পর্যন্ত তোমার বাঁচিয়ে থাকতে হবে। থাকবো কে রে? পাঙ্কুকে মোটর সাইকেলে জাকির ঠেলায় তো টিকতেই পারি না। আল্লাহকে ওগুলো ফেলাই দিচ্ছি, ওগুলো ফেলাই দিচ্ছি। বুড়ো দাঁড়িয়ে জুড়ে উঠে লুঙ্গি পরে একটু আগায় যায়, দেয় যে রাস্তার মোড়ের উপরে লোকজন জড়সড়, আর কান্নাকাটি। কি খবর কি খবর? কয় যে এত সুন্দর একটা ছেলে, এত রাজপুত্র মতো, তার পিছনে একটা পাওয়ার ব্যাংক, আর সেই বালি ট্রাকের সাথে লাগিয়ে ছেলেটার মাথা চলে গেছে খালের মধ্যে, আর এই যে বডি পড়ে রয়েছে এখানে পাওয়ার ব্যাংক খালের মধ্যে চিতে পড়ে রয়েছে, মোটর সাইকেল কার চাকার সাথে জড়াই রয়েছে। এই জায়গা দুইটাই শেষ। বুড়ো কয় আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো তা তো জানি না। अल्लाहु अकबर की चश्मे जदन गाफिल जा शाह नबाशी शायद के नेगा कुनादा गाह नबाशी। ओ যুবক বিয়াদবি করিস না, শিকায়াত কুনাদ হার। এই স্কুল কলেজ মাদ্রাসা সালোরে ছেলেরা শুনে নাও, শিকায়াত কুনাদ হার কে উস্তাদেরা গ্রেফতারে বাসাদ বালাচারেরা। শিকায়াত কুনাদ হার কে উস্তাদেরা গ্রেফতারে বাসাদ বালাচারেরা। একে ইয়াকে ইলমা সে ফরামুশ সওয়াদ দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সওয়াদ। सुआमा के शख्सा से बेमीरत जवा चाहरम बे ईमा रवा दस जहा। अल्लाहु अकबर। উস্তাদের সাথে যদি বিয়াদবি করো, স্কুলের ছাত্র হও আর মাদ্রাসার ছাত্র হও, কলেজের ছাত্র হও, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হও, জামিয়া হাটাজারির ছাত্র হও আর দেওবন্দের ছাত্র হও, মদিনা ভার্সিটির ছাত্র হও আর উম্মুল কুরার ছাত্র হও, উস্তাদের সাথে বিয়াদবি করলে, মুরব্বীদের সাথে বিয়াদবি করলে 4টি বালা 4টি বিপদ অনিবার্য, 4টি বিপদ অনিবার্য। উস্তাদরে মেনে নিবা কেমন? হযরত আলী বলেন মান আল্লামানি হারফান ফাহুয়া মাওলায়া, যে আমারে একটা অক্ষর শিক্ষা দিয়েছেন তিনি আমার মালিক, আমি তার গোলাম। উস্তাদ আমার মালিক, আমি তার গোলাম। ইনশা আবানি, মালিকে যেমন গোলাম হিসেবে গোলামকে বিক্রি করতে পারে, আমার উস্তাদ আমার ওইরকম বিক্রি করতে পারে। ওয়া ইনশা আতাকানি, আর মালিকে যেমন গোলামরা স্বাধীন করে দিতে পারে, আমিও লেখাপড়ার শেষে আমার উস্তাদ আমারে স্বাধীন করে দিতে পারে, বাবা যাও যা খুশি করে খাও। ওয়া ইনশা ইস্তারাকানি, মালিকে যেমন গোলামকে বাড়ি আটকায় রাখতে পারে, জীবন ভরে আমার বাড়ির কাজ করবি। উস্তাদ আমার একটা অক্ষর শিক্ষা দিয়েছেন, তিনি আমার উস্তাদ যদি চায় আমারে তার বাড়ির কাজের লোক হিসেবে গোলাম হিসেবে রেখে দিতে পারে। উস্তাদ আর ছাত্রের ভিতরে এমন একটা সম্পর্ক রাখতে হবে। এই উস্তাদের সাথে বেয়াদবি করো, একটা পিটেন দেশে বাড়ি যে বলে দেছো, বাড়ির বাপ্পাই এসে হুজুরে গলা চিপে ধরছে, হুজুর। যারা আসছেন ওই ছেলেটার কথা শুনে উস্তাদের কাছে অ্যাকশন নিতে, আপনারা নিজে হাতে নিজের সন্তানের পায়ে কুড়াল মারছেন, সন্তানের জীবন শেষ। এবার উস্তাদদের পরে একটু পরে বলবো, আগে গার্জিয়ানরা বুঝে নেন আর ছাত্ররা বুঝে নাও। উস্তাদ যদি গায়েরটা পিটান পাটান দেয়, শক্ত কথা বলে, তুমি যদি নিজে হাতে অ্যাকশন নাও অথবা ভাই ব্রাদার ডেকে আনো, আল্লাহর কসম তুমি 4 বিপদের 1 বিপদে পড়বা। একে ইয়াকে ইলমা সে ফরামুশ সওয়াদ। 1 নম্বরে একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলে যাবা, একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলে যাবা, কিচ্ছু মনে রাখতে পারবা না। যদি লেখাপড়া শিখে পাস করিয়ে যাও, 2 নম্বর বিপদ, একে ইয়াকে আলমাস ফারামুশ সাবাদ দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সাবাদ। তোমার রেজাল্ট একেবারে A+ গোল্ডেন A+। তুমি যেখানে চাকরিতে যাবা, রিটেনে জিতলেও ভাই ভাই টিকতে পারবা না, রিটেনে টিকলেও ভাই ভাই টিকতে পারবা না। তোমার চাইতে নর্মালরা ভালো পজিশনে চাকরিতে চলে যায়, তুমি সব জায়গা ফেল আর ফেল। মাইর খাইছো কোন জায়গা জানো না, প্রাইমারির উস্তাদের সাথে বেয়াদবি করেছো, অথবা হাই স্কুলের উস্তাদের সাথে বেয়াদবি করেছো, কলেজের প্রফেসর একজন হিন্দু মাস্টার, তার প্রফেসর হরিপদ, তার সাথে বেয়াদবি করেছো। হোক সে হিন্দু উস্তাদ, কেন বেয়াদবি করেছো? তার বদদুয়ার কারণে তোমাকে আল্লাহ এইভাবে অপমান করতেছে, তোমাকে এইভাবে পরাজিত করতেছে। 2 নম্বরে তুমি রুজির অভাব কাটবে না। এরপরে যদি চাকরি পাইও যাও, ব্যবসা বাণিজ্য করে শিল্পপতি হয়েও যাও, তুমি খাইতে পারবা না, খাতি পারবা না। কয় কিনি দি কত, বাজারে পদ্মার ঘাটের বড় বড় মাছ আমরা কিনি, খাতি পারবো না। কয় ও খাওয়া না, তোর সব খারাপ ব্রেক করে দেবে। ডাক্তারে বলবে ইলিশ খাইতে পারবা না, শৈল খাতি পারবা না, কই খাতি পারবা না, জিয়াল মাছ খাতি পারবা না, চর্বিওয়ালা মাছ খাতি পারবা না, বড় কোনো মাছ খাবা না, খাসি গরু মুরগি খাতি পারবা না, আরে কোনো ডিম খাবা না, কলা খালি অর্ধেক খাবা, পুরো কলা খাতি পারবা না। সকালে খাবা একটু সাদা যাও, দুপুরে খাবা 100 টাকসালি ভাত, রাত্রি খাবা 1 খান রুটি, সব ব্রেক। মিষ্টি খাইছো জম্মের কা, আর খাতি পারবা না। ও দোকানের সামনে দিয়ে আটলেও ডায়াবেটিস 28।
ঘটনা কি? এই রুম্বাইর খালাম ক্যা? পিছনে হাত দিয়ে দেখো কোনো না কোনো উস্তাদের সাথে বেয়াদবি করেছ। দুম দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সওয়াদ। 2 নম্বরে বেয়াদবির কারণে রুজির অভাব আসে। সুয়ামা কে শখস বে মিরাজ জাওয়া। হে যুবক সাবধান।